বাংলাদেশ বদলাচ্ছে আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। কৃষি, যেটাকে একসময় শুধু পেশা মনে করা হতো, আজ আর সেটাই হয়ে উঠছে স্মার্ট ক্যারিয়ার। গত 10ই এপ্রিল 2026 অ্যাগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডের বগুড়া শাখায় আয়োজন করা হয় স্মার্ট কৃষি কর্মশালার 75তম ব্যাচ। শুরুটা হয়েছিল এক অনন্য মুহূর্ত দিয়ে, পায়রা উন্মুক্তকরণ এবং বেলুন উড়িয়ে যেন নতুন স্বপ্নগুলো উড়ে যাচ্ছে আকাশ ছুঁতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 150+ তরুণ ও উদ্যমী প্রশিক্ষণার্থী একত্রিত হয়েছিল এক লক্ষ্য নিয়ে, আধুনিক কৃষিকে নিজের ভবিষ্যৎ বানাতে। অ্যাগ্রো ওয়ান শুধু প্রশিক্ষণ দেয় না, তৈরি করে নতুন প্রজন্মের স্মার্ট কৃষক, যেখানে প্রযুক্তি, জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে কৃষি হয়ে ওঠে আরও লাভজনক, আরও টেকসই। এই উদ্যোগ প্রমাণ করছে বাংলাদেশের যুবকরা চাইলে কৃষিতেই গড়তে পারে নিজের সফলতা। কৃষক হবে ইয়াং, শিক্ষিত এবং সবচেয়ে টাকাওয়ালা মানুষ, এটা আমাদের স্বপ্ন। এখন হওয়া না হওয়া, দেওয়া না দেওয়া কার হাতে? আমরা এই স্বপ্ন তো দেখতেই পারি। আমরা এমন জাতি চাই, এমন কৃষক চাই যে কৃষকের নলেজ যা থাকবে, নলেজ আরো যা আসবে সেটা মাঠে অ্যাপ্লাই করবে। এবং আমরা এটুকু বিলিভ করি, যদি আপনি আমার সাথে থাকেন, আমি যতটুকু পেয়েছি আপনি তার চেয়ে বেশি পাবেন, কারণ আমি লস করে শিখেছি, আপনাকে লস করতে হবে না। যত আন্তরিকতার সাথে বেড মালচিং বিছাবেন, তত আপনার ওই পরবর্তীতে টাকার অঙ্কটা মিলবে। এই জন্য হিসাব করিস 8 লাখ হয় যে 80,000। আমি ভাই গুনতে যা দেখি ভালো গাছ আছে 100টা। এখন আপনার হিসাবে মিলবে কেমনে বলেন? এই যে যারা বেড এরকম করে করবে, তারা সুন্দর করে হিসাবও মিলে যাবে ইনশাআল্লাহ। কৃষির চাইতে ভালো নিখুঁত আর কোনো জায়গা আছে? তো আপনি যদি এই ব্যবসা করেন তাও নিরাপদ, আপনি যদি চাষাবাদ করেন তাও নিরাপদ, কারণ আপনি মানুষের উপকারের জন্য করতেছেন, ঠিক কিনা? আর ব্যবসাই তো হালাল। আবার যদি সেটা কৃষি হয় তাহলে তো আরো বেশি, নাকি? সো যে কারণে আমাদের এই জায়গাতে আমরা কিছু নলেজ শেয়ারিং করে আমরা 100% ডেডিকেশন দিয়ে আসবো। তাহলে আমরা যখন উঁচু জমিতে কোনো ফসল করব, ধরেন মরিচ লাগাই, করলা লাগাই, বেগুন লাগাই, যাই লাগাই না কেন, বেডের ধরনটা এমন হবে। এটা কি খুব কঠিন মনে হচ্ছে? আপনারা দেখছিলেন এই বেড করা? আচ্ছা, না দেখলে এই বেডে আমরা একটু গাছ লাগায় দেখায় আর একটা বেড তৈরি করে দেখাবো। প্রযুক্তি, এই স্কিল, এই নলেজগুলো আপনাকে দেওয়া হবে এই পুরো দিনব্যাপী। যদি এই টেকনিকগুলো আপনি মাঠে মিলাইতে পারেন, আপনার পাশে যদি 100 জন কৃষক থাকে, 100 জনের মধ্যে আপনারটাই ভালো হবে ইনশাল্লাহ। দামি ফসলের মধ্যে কি, যেমন মরিচ, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, শসা, এই যে ফসলগুলো ফ্ল্যাট জমিতে লাগানো হয় নাকি বেড করে লাগানো হয়? এই বেড করে লাগানো হয়, কারণ আধুনিক যদি চিন্তা করেন তাহলে প্রত্যেকটা গাছের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। প্রত্যেকটা হাইব্রিড করলা, শসা, মরিচ এগুলো 35-এ বেশি টেম্পারেচার নিতে পারে। 35-এ উপরে গেলে তখন কি হয়? স্ট্রোক করবে। 1, 2 হচ্ছে গাছের উপরে পাতাগুলো কুকড়ে লাগবে। 3 হচ্ছে ফুলগুলো সব ড্রপ করবে। 4 হচ্ছে গাছগুলো কি হয়ে যাবে? মারা যাবে। একজন সাধারণ কৃষক কোনোদিন ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর অথবা মাথা দিয়ে কোনোদিন ভাবে নাই যে তার কোন জমি কত দাম আর এই জমিতে কি ফসল ফলাইতেছে। 4 মাস 5 মাসে তার শরীরের রক্ত ঘাম ঘাটানোর পরে সে কি পাইলে, এটা কোনোদিন ক্যালকুলেশন করে না। এটাই সাধারণ কৃষি।